আমরা N5 লেভেলের দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলেন প্রশ্ন দুইটা কি আছে আমরা দেখি। দেখেন কি বলছে, আমাদের যে প্রথম প্রশ্ন ছিল, এটা প্রথমে কি আছে, কোকোনি ওশোতো মির্জো নানি নানি দেমাস। আমাদের এটা একটা প্রশ্ন আছে। দেখেন কি বলছে, কোকোনি। কোকোনি মানে কি, এইখানে অসুত। অসুত কোথা থেকে এসেছে দেখেন, অসু সু, এটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম হয়েছে। ভার্বের ডিকশনারি ফর্ম হয়েছে। এখন ভার্বের ডিকশনারি ফর্ম কোথা থেকে হয়েছে, আপনাদের এখানে যে মূল ভার্ব ছিল এটা হচ্ছে কি ওশিমাস। ওশিমাস মানে হচ্ছে কি চাপ দেওয়া বা পুশ করা। তো ওশিমাসের ডিকশনারি ফর্ম বা দেশের ফর্ম এটা হচ্ছে কি ওশো, এবং তার সাথে কি হয়েছে তো। এইখানে আপনার 23 লেসনের গ্রামার ব্যবহার হয়েছে ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস তো, তাৎক্ষণিক কোনো কাজ হওয়া বোঝায়। বোঝা গেছে? দেখেন কি বলছে, কোকোনি ওশুতো, যদি এখানে পুশ করেন অথবা যদি এখানে চাপ দেন, মির্জো নানি নানি দেমাস, পানি দেমাস মানে কি বের হওয়া, বের হবে। এখন এখানে দেমাসের আগে এই জায়গায় গ্যাপ আছে। বুঝে গেছে? এখন নিচে আমাদের অপশন আছে গা পার্টিকেল আছে, মো পার্টিকেল আছে, ও পার্টিকেল আছে, নি পার্টিকেল আছে। বুঝে গেছে? সেম ভাবে যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি, দেখেন কি বলছে, অতাশি ওয়া মাই আশা সিচি জিনি উচি নানি নানি দেমাস। দেখেন কি বলছে, অতাশি ওয়া আমি, মাই আশা প্রতি সকালে, সিচি জিনি 7টার সময়, উচি নানি নানি দেমাস। ওকে, তাহলে কি বাসা থেকে কি হয়, বের হয়। এখন এখানে কি আছে, নি পার্টিকেল আছে, ও পার্টিকেল আছে, গা পার্টিকেল আছে, মা পার্টিকেল আছে। এখন আপনারা জানেন কি দেমাস, দেমাস মানে কি বের হওয়া। এখন আপনারা শিখেছেন দেমাস মানে বের হওয়া, বের হওয়া জাতীয় ভার্বের আগে সবসময় কি বসে, ও পার্টিকেল বসে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করার, দেখেন যে দেমাসের আগে ও পার্টিকেল কখন বসে, দেমাসের আগে গা পার্টিকেল কখন বসে, এই বিষয়টা সবার আগে আপনাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে দেমাসের আগে কখন ও পার্টিকেল বসে, দেমাসের আগে কখন গা পার্টিকেল বসে, যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হন, তাহলে আপনি এই দুইটা প্রশ্নের উত্তর করতে পারবেন। চলেন আমরা দেখি এখন। ওকে, নাউন গা দেমাস এবং নাউন ও দেমাস। এখন কিভাবে বুঝবো কখন দেমাসের আগে গা পার্টিকেল বসবে, কখন দেমাসের আগে ও পার্টিকেল বসবে? এখন এই বিষয়টা খুব ভালো মতো আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই বিষয়টা ভালো মতো বুঝেন, তাহলে আপনার কাছে দেমাসের আগে কখন গা পার্টিকেল বসবে, কখন ও পার্টিকেল বসবে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন। চলেন আমরা এখন দেখি কখন গা পার্টিকেল বসে এবং কখন ও পার্টিকেল বসে। দেখেন এইখানে দেমাসের আগে নাউনের সাথে অবজেক্ট নাউনের সাথে, এখানে যে নাউন থাকবে এটা মূলত কি থাকবে, অবজেক্ট নাউন। তাহলে দেমাসের সাথে অবজেক্ট নাউনের সাথে, দেমাসের আগে অবজেক্ট নাউনের সাথে গা পার্টিকেল তখন বসবে যখন এখানে অবজেক্টটা কি হবে, কোনো বিষয়, কোনো বিষয়, কোনো বস্তু অথবা কোনো মতামত। বুঝা গেছে? তাহলে দেখেন এইখানে দেমাসের আগে অবজেক্ট নাউনের সাথে গা পার্টিকেল বসার প্রথম শর্তই হচ্ছে এখানে যে নাউনটা থাকবে, নাউনটা কি হইতে হবে, কোনো বিষয়, কোনো বস্তু অথবা কোনো মতামত পেতে হবে। বুঝা গেছে? তাহলে দেমাসের আগে গা পার্টিকেল তখনই বসে যখন এখানে অবজেক্ট নাউনটা কি থাকে আমাদের, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো মতামত। তাহলে ও পার্টিকেল কখন বসে, এটা একটা বিষয়। তাহলে লক্ষ্য করেন যে দেমাসের আগে ও পার্টিকেল তখনই বসবে যখন এখানে অবজেক্ট নাউন হিসেবে কোনো একটা প্লেস নাউন থাকবে। বুঝে গেছে? তাহলে কি দেমাসের আগে অবজেক্ট নাউনের সাথে ও পার্টিকেল তখনই বসবে যখন দেমাসের আগে অবজেক্ট নাউনটা কোনো স্থান থেকে বের হওয়া বোঝাবে, কোনো প্লেস থেকে বের হওয়া বোঝাবে। বুঝা গেছে? তাহলে দেমাসের আগে ও পার্টিকেল তখন বসবে যখন এখানে কোনো একটা প্লেস থাকবে, প্লেসের পরে কি হবে, ও পার্টিকেল হবে। আর গা পার্টিকেল কখন হবে, দেমাসের আগে গা পার্টিকেল তখন হবে যখন এখানে কোনো বিষয়, নাউনটা কোনো বিষয়, কোনো বস্তু অথবা কোনো মতামত হবে। তাহলে যদি আমরা একটু প্রশ্নে আসি, দেখেন কি বলছে, কোকোনি এখানে অসুতো, যদি পুশ করেন বা চাপ করেন, যদি এখানে চাপ করেন, মিজু নানি নানি দেমাস। এখানে আমাদের ভার্ব কি আছে, দেমাস। এখন দেমাসের আগে দেখতে হবে আমাদের এখানে অবজেক্ট নাউন কি আছে। এখন দেখেন তো এখানে অবজেক্ট নাউন কি আছে, এখানে কি কোনো প্লেস নাউন আছে? এখানে যে নিচু, নিচু মানে কি পানি,
এটা কি কোনো প্লেস নাউন? তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটা কোনো প্লেস নাউন না, অর্থাৎ এখানে কি বুঝবে, গা পার্টিকেল বুঝবে। তাহলে দেখেন কি বলছে, কোকোনি ও সুতো যদি এখানে চাপ দেন মিজুকা দেমাস, পানি বের হবে। এই যে এখানে গ্রামার রুলস ব্যবহার হয়েছে, তো বিশ্লেষণের ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস তো, তাৎক্ষণিক কাজের ফলাফল। আপনি কোন একটা কাজ করবেন তার ফলাফল তাৎক্ষণিক পাবেন। এবং এখানে নি পার্টিকেল বসেছে কোকো, এই যে কোকো ছোট্ট একটা জায়গাকে নির্দিষ্ট করতে এখানে কি বসেছে, নি পার্টিকেল বসেছে। তাহলে কি বলছে, কোকোনি অসুতো যদি এখানে চাপ দেন বা পুশ করেন মিজুগা দেমাস, পানি বের হবে। ওকে, এখন তাহলে আমরা যদি এটা দেখি, দেখি কি বলছে, অতাশিও মায় আসা, আমি প্রতি সকালে সিচে যিনি 7টার সময় উচিও দেমাস। এখন এখানে ও পার্টিকেল কেন হবে, একটু আগে আপনাদেরকে পড়ালাম যে দেমাসের আগে অবজেক্ট নাউন যদি কোনো স্থান থেকে বের হওয়া বোঝায়, কোনো প্লেস থেকে বের হওয়া বোঝায়, তাহলে এই প্লেস নাউনের পরে অবজেক্ট নাউনের পরে কি বসে, ও পার্টিকেল বসে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, ও পার্টিকেল। তাহলে এখানে উত্তর সঠিক হবে ও পার্টিকেল, এখানে সঠিক হবে গা পার্টিকেল। বুঝে গেছে? তাহলে এই যে দেমাসের আগে ও পার্টিকেল এবং গা পার্টিকেল বসে কখন, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। শুধুমাত্র কি মনে রাখবেন, যে দেমাসের আগে গা পার্টিকেল তখনই বসে যখন দেমাসের আগে অবজেক্ট নাউনটা কোনো বিষয়, কোনো বস্তু অথবা কোনো মতামত হয়। এবং দেমাসের আগে ও পার্টিকেল তখনই হয় যখন দেমাসের আগে অবজেক্ট নাউনটা কোনো স্থান থেকে বা কোনো একটা প্লেস থেকে বের হওয়া বোঝায়। আশা করি বুঝেছেন।